রামপুরহাটে বিজেপি আয়োজিত সংবিধান রক্ষাযাত্রা থেকে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, 2002 সালে প্রায় 27 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল। তখন বাম আমলে বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তখন তিনি এসআইআর নিয়ে কোনো চিৎকার করেননি, বরং সেই সময় দিদির দাবি তুলেছিলেন বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা চাই। সুকান্ত মজুমদারের অভিযোগ, এখন সেই দিদিই বলছেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা তার দুলাভাই। তখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলতেন, এখন তাদের পক্ষ নিচ্ছেন। এটাই তৃণমূলের বিচারিতা। 2002 আর 2003 তখন এসআইআর হয়েছে, 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিল। তখন কিন্তু এসআইআর নিয়ে চিৎকার করেনি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে 80 লক্ষ মানুষ নাকি এখানে ঢুকে গেছে, তারা নাকি অনুপ্রবেশকারী, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আজকে দিদি তোমার কি হলো? দিদি তুমি তো বদলে গেলে, তুমি তো আর সেই দিদি নেই যে দিদি বলতো যে অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট চাই। এখন সেই দিদি বলছে বাংলাদেশ থেকে আসা সব ভাইয়েরা আমার দুলা ভাই। একই অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে বন্ধই হোক বা নির্বাচন, কোনো কিছু নিরামিষ হয় না, সবই আমিষ। তাই রাজনীতিতেও উত্তেজনা ও সংঘাত অনিবার্য। পশ্চিমবঙ্গে তো কোনো কিছু নিরামিষ হয় না, সে বন্দী হোক আর ভোটই হোক।